আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমাদের পেজের মধ্যে এই প্রশ্নটা পোস্ট করছিলাম। অনেকে উত্তর দিতে পারছেন, অনেকে উত্তর দিতে পারেনি, অনেকে বলছেন যে কিভাবে এটা। তো আমি সমাধানটা করে দিচ্ছি, একটু দেখেন। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে ভালো করে বুঝতে পারবেন প্রশ্নটা কি বলছে, একটু দেখেন। এটা 40 নম্বর বিসিএস এর প্রশ্নটা আসছে। সেটা হচ্ছে যে এক্স এর পাওয়ার হচ্ছে এক্স রুট এক্স, আর ইকুয়াল টু এই পাশে হচ্ছে এক্স রুট এক্স, তার পাওয়ার হচ্ছে আবার এক্স। এখন একটা জিনিস দেখেন, আমরা জানি যে এই যে রুট এক্স, এটার মানে হচ্ছে এক্স এর পাওয়ার হচ্ছে 1/2। তো খেয়াল করেন, এক্স আর আরেকটা হচ্ছে রুট এক্স, এটাকে আমরা কি লিখতে পারি? এই এক্স এর পাওয়ার হিসেবে আমাদের 1 আছে, আর এই পরের এক্সটার পাওয়ার হচ্ছে আমাদের 1/2। সূচকের নিয়মে আমরা যেটা জানি, ভিত্তি যদি একই থাকে এবং গুণ অবস্থা থাকে যদি, তাহলে কি করতে হয়? ভিত্তি দুটাকে একটা লিখে পাওয়ার যোগ করতে হয়। অর্থাৎ এইটা দাঁড়াচ্ছে আমাদের এক্স 1 + 1/2। তাহলে এই 1 + 1/2 মানে কি? এক্স লসাগু হবে 2, 2 কে 2 একে 3, উপরে যে 3। অর্থাৎ এই যে এক্স রুট এক্স, এইটা দাঁড়াচ্ছে আমাদের এক্স এর পাওয়ার, এখানে হলো এক্স, তার পাওয়ার হচ্ছে আমাদের 3/2 সমান সমান। আবার এইটাতে দেখেন সেম আছে, তো এইটা তো আমরা লিখতে পারি এক্স এর পাওয়ার 3/2, তার পাওয়ার হচ্ছে আমাদের এক্স। ওকে, দেখেন এখানে কি হয়েছে, এখানে এক্স এর পাওয়ার হচ্ছে এক্স, তার পাওয়ার হচ্ছে আমাদের 3/2 সমান, এখানে এক্স এর পাওয়ার হচ্ছে পাওয়ারের পর গুণ করতে হয়, অর্থাৎ 3x/2। এখন দুই পাশে ভিত্তি যদি সমান হয়, ভিত্তিদের বাদ দিতে পারি। বাদ দিলে আমাদের কি হবে? এক্স এর পাওয়ার থাকবে 3/2 সমান থাকবে 3x/2। এবার কি করবেন? এইখানে 3 এর সঙ্গে এক্স গুণ আছে, এটা এসে ভাগ করে দেন। অর্থাৎ দেখেন, এক্স এর পাওয়ার 3/2 ডিভাইডেড বাই হলো এক্স, আর এই পাশে থাকলো 3/2। এখন এই এক্স এরও কিন্তু পাওয়ার 1 আছে, তাহলে দুইটা ভিত্তি যদি একই আছে, এটাও এক্স এটাও এক্স, এবং ভাগ অবস্থা আছে, তাহলে পাওয়ারগুলো আমরা বিয়োগ করবো। অর্থাৎ এক্স এর পাওয়ার 3/2 মাইনাস হবে এই যে নিচের এক্স এর পাওয়ার 1 ইকুয়াল টু 3/2। খেয়াল করেন, এখন কি করবেন? এক্স, এবার হচ্ছে এই যে এখানে যদি আমরা বিয়োগ করি, তাহলে এক্স এর পাওয়ার হবে আমাদের 3 - 2/2 ইকুয়াল হচ্ছে 3/2, বা এখানে এক্স এর পাওয়ার থাকতেছে 1/2 ইকুয়াল টু 3/2। 1/2 কে আমরা যদি বর্গ করি, অর্থাৎ এক্স এর পাওয়ার 1/2 এটার উপর যদি স্কয়ার করি, তাহলে এই পাশেও আমরা 3/2 এর উপর স্কয়ার করব। তাহলে কি দাঁড়াচ্ছে? স্কয়ার আর যে 1/2 কাটাকাটি করলে এই পাশে থাকতেছে হলো আমাদের এক্স, আর ওই পাশের সাথে 3 × 3 = 9, নিচে 2 × 2 = 4। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের 9/4, মানে হলো সি নাম্বার। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার প্রোফাইলে শেয়ার করবেন। আর আপনি যদি পেজে নতুন হয়ে থাকেন, তাহলে পেজটাকে ফলো দিবেন এবং আপনার বন্ধু বান্ধবকে পেজটাতে মেনশন করবেন, তারাও উপকৃত হবে। সবাইকে আবারও ভিডিওটি শেয়ার করার জন্য রিকোয়েস্ট করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।